এই বাইরে কি আছে? বাঁচাও বাঁচাও, আমার ইজ্জত নষ্ট করে দিল, বাঁচাও। এই বাইরে কি আছে? বাঁচাও। এই দরজা খোলো ভাই, বাঁচাও। এই ভিতরে কে? এই দরজা খোল। বাঁচাও আমারে, আর দরজা খোলো না, ভিতরে কে বলতাছে? আমারে বাঁচাও। ভাইয়া ভাইয়া এই রিপন নিয়ে আমার ইজ্জত নষ্ট করেছে ভাইয়া। ভাইয়া বাঁচাও ভাইয়া। এই আপু, ভাইয়া রিপন আমার ইজ্জত নষ্ট আপনি করেছে এগুলো ভাইয়া। কি বলতেছেন? আমি তো আপনাদের চিনিও না, আপনি তো আমার রুমে ঢুকছেন। ভাই সত্যি কইতেছি ভাই, আমি কিছু করি নাই ভাই। ভাইয়া ও আমার ইজ্জত একবার নষ্ট করে দিয়েছে ভাইয়া। আপনি এটা মিথ্যা করেন ভাইয়া। হালার পোলা তুমি এনে ঘরের ভিতরে আগাম করছ তোর আরে ভাই আমি সত্যি করে কইতেছি, আমি কিচ্ছু করি নাই। আরে আপুর আমি চিনিও না। হালার পোলা তোর কি খবর আছে? তার আমি পুলিশে এখনই ফোন দিতেছি। এই দাঁড়া, পুলিশ রে ফোন দিতে হইব না। আমরা ওই সিনেমার পুলিশ না যে গ্যাঞ্জাম বাজার পরে আহি, গ্যাঞ্জামের আগে আসি। কি হয়েছে এই জায়গায়? স্যার স্যার ওর বিচার করেন স্যার। ও আমার ইজ্জত নষ্ট করে দিয়েছে স্যার। ও আমার ইজ্জত নষ্ট করে দিয়েছে স্যার এই আপু মিথ্যা কথা কইতেছে স্যার, আমি সত্যি কিছু করি নাই স্যার, বিশ্বাস করেন আমারে স্যার। কিরে তুই রিপন মিয়া না? বাহ, ছন্দ করতে করতে তো দেখা যায় একবার এলাকায় গন্ধ বাইকরে ফেলাইছস। স্যার আমি সত্যি করে কইতেছি স্যার, আমি কিচ্ছু করি নাই। ধরা পড়লে তোমার মতন সবাই একই ছন্দই কয়, বুঝছস? পুরুষ মানুষের সব থেকে বড় শত্রু কি? স্যার টুনটুনি। স্যার আমি সত্যি কইতেছি স্যার, আমি কিচ্ছু করি। দরকার হয় আমার দিন পরীক্ষা করান। আরে বলো, বর্তমানে যে শিক্ষামন্ত্রী আছে তুই যেই পরীক্ষা দে সব পরীক্ষায় ফেল করবি। আর তোরে তো আমিও ভালো মনে করছিলাম, কিন্তু তোর ওই বউ আর সংসার যেদিন থেকে দেখছি ওই দিন থেকে তুই যদি কোনো পাপ কাজ নাও করো সব পাপ তোর উপর দিয়ে যাইবো। স্যার আপনি বিশ্বাস করেন আমি কিচ্ছু করি নাই আর স্যার। তোর লগে একটু দরকারি কথা আছে, এদিকে আয়। তাহলে তুমি সত্যি কোনো কিছু করো নাই? না স্যার আমি সত্যি কইতেছি, আমি কিচ্ছু করি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে বিরিয়ানি খাওয়ার লেগে লাখখানিক টাকা দাও, তাহলে দেখবে কিছুদিন তোমার নেগেটিভ ভাবে নাম টাম খারাপ হইবো, কিছুদিন তুমি কান্নাকাটি করে ভিডিও করবে, সব মানুষ ভুলে যাইবো। এই স্যার আপনি কি কইতেছেন? আমি তো কিচ্ছু করি নাই। এই টাকা পয়সা দিব কই দিগা? তোমার এখন আর নাকে কাইন্দা কোনো লাভ নাই। ওই মেয়া যদি কাইন্দা থানায় মামলা করে তাহলে তোমার ছন্দের তালে তালে পিছন দিয়ে গরম দিন যাবে একবারে। আচ্ছা স্যার তাহলে কয় টাকা দিব কোন? লাখখানিক টাকা দাও। নাম্বারটা কই? কোন এখন স্যার? নাম্বার তুলো 475989। হ্যাঁ দেখেন স্যার গেছে। হইছে, কিন্তু এই জায়গায় আরেকটা কথা আছে। ওই যে পোলাটারে তো দেখছো কি পরিমাণ রাইগা আছে। ওরে যদি 50,000 টাকা না খাও তাহলে কিন্তু তোমার যে কোনো সময় রাস্তাঘাটে মার দিতে পারে। এত জায়গা তো আমার সাথে নাই স্যার। আরে আছে, বং ধরো না, তাদেরকে পাঠাও। আচ্ছা ঠিক আছে স্যার, নাম্বার দেন। হ্যাঁ দিছি। গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আইতাছি। যাও নে, যাও যাও। স্যার আপনার কি মনে হয় রিপন মেয়ে এরকম কোনো কাজ করতে পারে? আরে বেটা, পুলিশে কোনোদিন দেখছো সঠিক সময় সঠিক জায়গায় আইতে? স্যার আপনি কাজটা ঠিক করলেন না। আর উনি যদি অপরাধ কইরা থাকে তাইলে ওনারা থানায় নিয়ে যান, আর যদি অপরাধ না কইরা থাকে তাইলে তদন্ত করেন। আপনি এতগুলো হারাম টাকা নিলেন কেন? আই চুপ থাক, এত কথা স্কিল লিগে। আর এখন ওই দুনিয়ায় যতদিন মাটির উপরে পয়সা থাকবো এইভাবে ওর টাকা দিয়ে যাইতে হইব। না স্যার আপনি কাজটা ঠিক করতেছেন না। আই চুপ থাক, এত কথা স্কিল লিগে।